আজকের অঙ্কের ক্লাসে সকলকেই ওয়েলকাম। দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে আমি গত ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন বা শর্ট কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা হবে। মূলত মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্কের বই, সেখান থেকে আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের পিথাগোরাসের উপপাদ্য এবং কোষে দেখি 22 এই অংশের যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন, আগে আমরা প্রশ্নটি খুব ভালো করে পড়ে নিই। বলা হয়েছে, যদি কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নিম্নরূপ হয়, তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে? অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে, ত্রিভুজটি সমকোণী হবে কি না সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি প্রথম উদাহরণটার কথায় আসি। তোমরা যেভাবে অঙ্কটি নিজেরা করবে সেটি হচ্ছে, ছোট বাহু দুটোকে আলাদা করে দেবে। অর্থাৎ 8 সেমি, 15 সেমি এবং 17 সেমি। এর মধ্যে বৃহত্তম বাহু হলো 17 সেমি, তাকে আমরা আলাদা করে দিলাম। দেওয়ার পরে অপর যে বাহু দুটো পড়ে আছে, অর্থাৎ 8 তার স্কোয়ার নির্ণয় করব, প্লাস আরেকটি বাহু 15 তার স্কোয়ার নির্ণয় করব। আমরা কি পাবো? 8 স্কোয়ার ইকুয়ালস টু 64 এবং 15 স্কোয়ার ইকুয়ালস টু 225। এখান থেকে আমরা পাবো 289। অর্থাৎ দেখো, এটাকে লিখতে পারবো 17 তার স্কোয়ার, অর্থাৎ বড় বাহুটির বর্গ। অর্থাৎ ছোট বাহু দুটির বর্গের সমষ্টি বড় বাহুটির বর্গের সঙ্গে সমান। তাই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম, দ্বিতীয় অঙ্ক। এখানেও আমরা বড় বাহুটাকে আলাদা করে দিলাম 11 সেন্টিমিটার এবং ছোট বাহু দুটির বর্গের যোগফল বের করছি। অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 81 প্লাস 36 ইকুয়ালস টু 117। এবং বড় বাহুর বড় করলে কি পাবো? 11 স্কোয়ার ইকুয়ালস টু 121। অর্থাৎ আমরা পেলাম যে 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার নট ইকুয়ালস টু 11 স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রযোজ্য হলো না, তাই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ নয়। আশা করি তোমরা পদ্ধতিটি সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, 10 সেমি বাহু বিশিষ্ট 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে অপর কর্ণটির দৈর্ঘ্য আমরা হিসাব করে লিখব। দেখো, অঙ্কটির সমাধান আমরা কীভাবে করতে পারি। আমি প্রথমে ছবিটা অঙ্কন করি, যেখানে এবি সিডি রম্বস
এবং তোমরা জানো যে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাদের কর্ণ দুটি পরস্পরকে ছেদ করেছে এবং রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি আমরা এসি সমান 12 সেমি ধরে নিই, যেটা দেওয়া আছে, তাহলে ওসি সমান 12/2 অর্থাৎ 6 সেমি। সিডি সমান বলা আছে 10 সেমি বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ সিওডি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ হলো সিডি। আমরা লিখতে পারবো যে ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার ইকুয়ালস টু সি ডি স্কোয়ার। আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এখানে দেখো সিডি এর মান দেওয়া আছে এবং ওসির মান দেওয়া আছে, অর্থাৎ 6 স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার, বা 36 প্লাস ও ডি স্কোয়ার সমান 100, বা ও ডি স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস 36 64। এবার ও ডি হবে 64 বর্গমূল মানে 8, এটা হলো ওডি। তাই বিডি সমান 2 গুণ ওডি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং অবশ্যই সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই 8 × 2 অর্থাৎ 16 সেমি। এটি হলো রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব কত হবে? অর্থাৎ আমি ধরলাম যে ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। প্রথমে পশ্চিম দিকে এই অবস্থানে এসেছে এবং তারপরে উত্তর দিকে সি অবস্থানে গেছে। তাহলে ও এ সমান 24 মিটার এবং এ সি সমান 10 মিটার। আমাদের নির্ণয় করতে হবে ও সি এর মান কত। এখন দেখো এই কোণটি কিন্তু 90 ডিগ্রি কোণ, কোণ ও এ সি কিন্তু 90 ডিগ্রি। তারপর আমরা পাবো যে ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ হলো ওসি। অতএব ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, অর্থাৎ 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, অর্থাৎ 24 স্কোয়ার করলে আমরা পাবো 576 প্লাস 100 অর্থাৎ 676। অতএব ও সি সমান হচ্ছে √676, অর্থাৎ
26 মিটার, অর্থাৎ যাত্রাস্থান থেকে ব্যক্তির এই মুহূর্তে দূরত্ব হবে 26 মিটার, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এডি লম্ব বিসি, অর্থাৎ এডি রেখাংশটি তার বিসি বাহুর উপর লম্ব। তাহলে এ ডি স্কোয়ার সমান নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক হবে? প্রথমেই আগে ছবিটি আঁকার চেষ্টা করি। এটি হলো ত্রিভুজ এবিসি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এ বি সি, যার বিসি বাহুর উপর এডি লম্ব। এখন তাহলে এ ডি স্কোয়ার সমান নিচের যে সম্পর্কগুলি বলা হয়েছে তার মধ্যে কোন সম্পর্কটি সঠিক সেটি আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো যে এডি লম্ব বিসি এর উপরে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এটা কিন্তু সর্বসম। কেন না, কি কি শর্ত মেনে চলবে দেখো না, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এবি সমান এসি। আমি লম্ব অঙ্কন করেছি, তাহলে এই কোণ দুটি পরস্পর সমান এবং এডি সাধারণ বাহু, অর্থাৎ এই তিনটে শর্ত মেনে চলছে। তাই ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এরা পরস্পর সর্বসম। অতএব কি পাবো? সিডি সমান বিডি, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বা এখান থেকে লিখতে পারবো যেহেতু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাই ডি বিন্দুটি বিসিকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ সিডি সমান হাফ এবি, হাফ বিসি সমান 1/2 এসি। কারণ যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ তাই এর তিনটি বাহু পরস্পর সমান, তাই আমরা এবির জায়গায় এসি লিখতে পারব। বা এখান থেকে বলতে পারবো যে এসি সমান 2 সিডি। এরপর আমরা যে বিষয়টায় আসব যে ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ সিডি সমকোণী ত্রিভুজ। তাই ওখানে কি হবে, এবং এসি হলো অতিভুজ, তাই সিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার। এখন আমার এ ডি স্কোয়ারের মান দরকার, অতএব এ ডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখো এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো এসি ইকুয়ালস টু 2 সিডি, অর্থাৎ 2 সিডি তার হোল স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, অর্থাৎ 4 সিডি স্কোয়ার
মাইনাস সিডি স্কোয়ার সমান 3CD স্কোয়ার। অতএব AD স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3CD স্কোয়ার, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক বলা হয়েছে অঙ্কে যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার BC সমান AC। ছবি রাখার চেষ্টা করি। A অর্থাৎ এই বাহু দুটির দৈর্ঘ্য সমান, তাহলে সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সি কোণের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তার সঙ্গে অতিরিক্ত আরও একটি শর্ত মেনে চলেছে। আমরা প্রথমে শর্তটির কথায় আসি। দেওয়া আছে এ বি স্কোয়ার ইকুয়ালস টু 2AC স্কোয়ার। লিখতে পারবো AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, 2AC স্কোয়ার, এটা আমরা ভেঙে লিখলাম AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এখন দেখো অঙ্কে বলা আছে AC ইকুয়ালস টু BC, অর্থাৎ এখানে AC স্কোয়ার যেমন আছে রাখলাম, AC স্কোয়ারের জায়গায় বসে দিলাম AB স্কোয়ার, অর্থাৎ AC স্কোয়ারের জায়গায় বসে দিলাম BC স্কোয়ার। তাহলে কিন্তু দেখো পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয়ে গেল, অর্থাৎ একটি বাহুর বর্গের সমষ্টি অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে বলা ছিল প্রথম বাহু অর্থাৎ AB বাহু এর বিপরীত কোণ কিন্তু 90 ডিগ্রি হবে, অর্থাৎ AB বাহুর যে বিপরীত কোণ এই কোণের মান হবে কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ AB হলো অতিভুজ, তাই কোণ ACB এর মান হবে 90 ডিগ্রি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম, 13 মিটার ও 7 মিটার অর্থাৎ 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, যাদের পাদদেশের দূরত্ব হলো 8 মিটার, তবে তাদের শীর্ষদেশের দূরত্ব কত? প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দুটি দণ্ড নাম দিলাম, যে বড় দণ্ডটি হলো AB এবং ছোট দণ্ডটি হলো CD, এবং এদের পাদদেশের দূরত্ব অর্থাৎ BD সমান 8 মিটার বলা আছে। আমরা ধরে নিয়েছি যে AB ইকুয়ালস টু 13 মিটার, CD ইকুয়ালস টু 7 মিটার এবং BD ইকুয়ালস টু 8 মিটার। নির্ণয় করতে বলা হয়েছে তার শীর্ষ দুটো তাদের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ আমাকে AC এর মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমি কি করলাম না, সি বিন্দু দিয়ে BD এর সমান্তরাল রেখাংশ অঙ্কন করলাম। এখন দেখো, যেহেতু এটা সমান্তরাল রেখাংশ যেটা AB কে
পি বিন্দুতে ছেদ করেছে। কোণ এ বি সি ছিল 90 ডিগ্রি, কারণ স্তম্ভ দুটি ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত, তাই কোণ এ পি সি এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজ এ পি সি সমকোণী ত্রিভুজ, এটুকু আমরা প্রমাণ করতে পেরেছি। এখন দেখো বিডি এবং সিপি এটা কিন্তু সমান হবে 8 মিটার, এবং এপি অর্থাৎ এই অংশটার দৈর্ঘ্য এটা হয়ে যাবে এবি বিয়োগ পিবি। এখন এবি হলো 13 এবং পিবি আর সিডি পরস্পর সমান, 13 মাইনাস 7 অর্থাৎ 6 মিটার। এখন ত্রিভুজ এপিসি তো সমকোণী ত্রিভুজ হলো, কোণ পি সমকোণ, তাহলে এসি হলো অতিভুজ। এখান থেকে আমরা পাবো যে এ সি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি। তাই এপি হলো 6 স্কোয়ার, সিপি হলো 8 স্কোয়ার, অর্থাৎ 36 প্লাস 64 equals to 100. Therefore AC equals to square root of 100 অর্থাৎ 10। অর্থাৎ স্তম্ভ দুটির যে শীর্ষবিন্দু তাদের মধ্যে দূরত্ব কিন্তু 10 মিটার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম, এটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা কত হবে। প্রথমে আমরা ছবিটা আঁকি। রম্বস মানে তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তার দুটি কর্ণ আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা ধরে নিলাম যে এসি সমান 24 সেমি এবং বিডি সমান 10 সেমি। এখন ওসি সমান কী হবে না, এসি এর অর্ধেক অর্থাৎ 1/2 গুণ 24 অর্থাৎ 12 সেমি, এবং ওডি সমান 1/2 গুণ 10 অর্থাৎ 5 সেমি। ত্রিভুজ সি ও ডি সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং কোণ সিওডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাই সিডি হলো অতিভুজ, অতএব পাবো সি ডি স্কোয়ার সমান ওসি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার।
অর্থাৎ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 144 প্লাস 25 169। এটি হলো সিডি স্কোয়ার। অর্থাৎ সিডি ইকুয়ালস টু √169 অর্থাৎ 13। এখানে আমরা পাওয়া গেল যে রম্বসটির বাহুর দৈর্ঘ্য 13 সেমি। অতএব পরিসীমা হয় 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণিতক 13 সমান 52 সেমি। এটি হলো রম্বসটির পরিসীমা, অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সত্য ও মিথ্যা নির্ণয় করো। বলা হয়েছে যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাই আমরা বাহু ধরে নিলাম যে বাহু সমান 3x একক, 4x একক এবং 5x একক। এখানে অবশ্যই x গ্রেটার দেন 0। তাহলে আমরা আগের অঙ্কের মতোই ছোট বাহুগুলোকে আলাদা করলাম, বড় বাহুটাকে আলাদা করলাম, নিয়ে আমরা ছোট বাহু দুটির স্কোয়ার করছি, অর্থাৎ 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, দ্যাট মিন্স 25x স্কোয়ার। লিখতে পারবো আমরা 5x তার হোল স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজটি সমকোণী হবে। তোরা খাতায় এটা লিখবে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে বলা যায় ত্রিভুজটি সমকোণী হবে। অর্থাৎ এটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত যদি 3:4:5 হয় তাহলে ত্রিভুজটি সর্বদাই সমকোণী ত্রিভুজ হবে। নেক্সট প্রবলেম, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো জ্যা বৃত্তে সমকোণ তৈরি করলে ওই জ্যাটির দৈর্ঘ্য হবে 5 সেমি। আমরা ছবিটা আগে বোঝার চেষ্টা করি। বৃত্ত, যার ব্যাসার্ধ হলো 10 সেমি করে, অর্থাৎ ও এ এবং ও বি ব্যাসার্ধ, ও এসি এবি হলো যা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ ত্রিভুজ এ ও বি সমকোণী এবং এবি হলো অতিভুজ, তাই অতিভুজের স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, অর্থাৎ 100
200, অর্থাৎ এবি সমান বর্গমূল করব কার 200, এটাকে লিখতে পারবো খুব সহজে আমরা 100 গুণ 2। এখন 100-র বর্গমূল করলে 10 হয় এবং 2-এর বর্গমূল করতে পারবো না, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য হবে 10√2 সেন্টিমিটার, কিন্তু বলা আছে জ্যায়ের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। অতএব উক্তিটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারব। এখানে আর ক্যালকুলেশন করার কিছু নেই। নেক্সট, এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত? অর্থাৎ ছবিটা আমরা যদি আঁকি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, যার এবি সমান বিসি। এটি সমকোণ, তাহলে এসি বাহুটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ, তাই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগে আমরা পাবো AC² = AB² প্লাস BC², অর্থাৎ 4√2 তার হোল স্কোয়ার প্লাস 4√2 তার হোল স্কোয়ার। এখন 4√2 করে আমরা কত পাবো? 32 প্লাস 32 অর্থাৎ 64। তাই এসি সমান 64 বর্গমূল অর্থাৎ 8, অর্থাৎ বাহু দৈর্ঘ্য হয়ে গেল 8 সেমি। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা খুব সহজেই এই মান নির্ণয় করতে পারব। পরবর্তী সমস্যা, এটি আয়তক্ষেত্র ABCD। ABCD একটি আয়তক্ষেত্র যার এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। এবি সমান 12 সেমি, এবি সমান 12 সেমি, AO সমান 6.5 সেমি। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে কিন্তু নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই AC সমান 2 × OA অর্থাৎ 6.5 × 2 অর্থাৎ 13 সেমি। এটা হলো এসি। এখন ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, কারণ যেহেতু আয়তক্ষেত্র এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই অতিভুজ হলো এসি,
আমরা পাবো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, বা বি সি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 169 মাইনাস 144 অর্থাৎ 25, বা বিসি সমান 25-এর বর্গমূল অর্থাৎ 5। তাই সঠিক অ্যান্সার হলো এরকম 5 সেমি। আজকের ক্লাসে আমি মূলত এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত আরও কিছু বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব।